প্রচণ্ড রোদে মরুভূমির বালি যখন আগুনের মতো জ্বলে ওঠে, পিপাসায় যখন মানুষের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, ঠিক সেই সময় যদি কাউকে বলা হয় সূর্য ডোবা পর্যন্ত এক ফোঁটা পানিও খাওয়া যাবে না, তাহলে কি পৃথিবীর কোনো মানুষ তা মেনে নিতে পারবে? অথচ আজ থেকে প্রায় 1400 বছর আগে এমন এক ঘটনা ঘটেছিল যা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। মদিনার আকাশে নতুন চাঁদ উঠতেই আসমান থেকে এলো আল্লাহর এক মহান হুকুম। সেই হুকুম ছিল রোজা। দিনের বেলা খাবার নয়, পানি নয়, শুধু ধৈর্য আর আল্লাহর স্মরণ। অবাক করার বিষয় হলো, আরবের মানুষরা কোনো অভিযোগ না করেই হাসি মুখে এই আদেশ মেনে নিয়েছিল। কিন্তু প্রশ্ন জাগে, কেন? দয়াময় আল্লাহ কেন তার প্রিয় বান্দাদের এমন কঠিন এক ইবাদতের হুকুম দিলেন? রোজা কি শুধু না খেয়ে থাকার নাম, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর এক রহস্য? ইতিহাসের পাতা খুললে দেখা যায়, রোজা ফরজ হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। এর পেছনে আছে ত্যাগ, কষ্ট আর ঈমানের এক অসাধারণ গল্প। এক সময় আরব ছিল অন্ধকারে ভরা এক সমাজ। সেখানে ছিল না কোনো নিয়ম, না ছিল ন্যায় বিচার। মানুষ অন্যায়ে ডুবেছিল। দুর্বলদের ওপর অত্যাচার ছিল প্রতিদিনের ঘটনা। অনেকেই ভুলে গিয়েছিল তাদের সৃষ্টিকর্তাকে। কিন্তু সেই অন্ধকারের মাঝেও একটি মন সত্যের খোঁজ করছিল। মক্কার নূরের পাহাড়ে হেরা নামের একটি ছোট গুহায় একা একা ধ্যান করতেন এক মহান মানুষ। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে সৃষ্টি করেছে এই আকাশ, এই পাহাড়, এই বিশাল পৃথিবী? রাতের আকাশে জ্বলজ্বলে তারা দেখে তার হৃদয় প্রশ্নে ভরে উঠত। তিনি সত্যের খোঁজ করতেন, এমন এক আলোর সন্ধান করতেন যা পুরো পৃথিবীকে পথ দেখাবে। আপনি কি জানেন, রমজান ফরজ হওয়ার অনেক আগে থেকেই রমজান মাস ছিল অত্যন্ত পবিত্র? কারণ এই মাসেই পৃথিবী পেয়েছিল তার সবচেয়ে বড় উপহার, পবিত্র কোরআন। নবীজির বয়স তখন 40। হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন। হঠাৎ সেই নীরবতার মাঝে নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ুন। সেই রাতটি ছিল রমজান মাসের এক মহিমান্বিত রাত, যাকে আমরা বলি লাইলাতুল কাদার। এই রাতেই আসমান থেকে পৃথিবীতে নাজিল হতে শুরু করেছিল পবিত্র কুরআন। তাই রোজা ফরজ হওয়ার আগেই রমজান হয়ে উঠেছিল কুরআনের মাস। কুরআন মানুষের আত্মার খাদ্য। আর ঠিক সেই মাসকেই পরে আল্লাহ বেছে নিলেন শরীরের খাবার থেকে বিরত থাকার মাস হিসেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কুরআন নাজিল হওয়ার পরও সঙ্গে সঙ্গে রোজা ফরজ করা হয়নি। আল্লাহ আরও প্রায় 13 বছর অপেক্ষা করলেন। কারণ রোজা শুধু না খেয়ে থাকার বিষয় নয়, এর জন্যে দরকার শক্ত ঈমান আর ধৈর্য। মক্কার সেই সময়ে মুসলমানদের জীবন ছিল অত্যন্ত কঠিন। অত্যাচার, বঞ্চনা আর কষ্ট ছিল তাদের প্রতিদিনের সঙ্গী। এই দীর্ঘ সময়ে আল্লাহ তাদের মনকে শক্ত করে তুলছিলেন। তিনি শেখাচ্ছিলেন কিভাবে কষ্ট সহ্য করতে হয়, কিভাবে বিপদের মাঝেও আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। পরে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, হিজরাত। নবীজি আর সাহাবীরা মক্কার অত্যাচার ছেড়ে চলে গেলেন মদিনায়। মদিনা তাদের জন্য হয়ে উঠল শান্তি আর ভালোবাসার শহর। হিজরাতের পর দ্বিতীয় হিজরি সালের শাবান মাসে আসমান থেকে নাজিল হলো এক মহান আয়াত। সেখানে আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের ওপর। এই আয়াতের মাধ্যমে শুরু হলো রোজার ইতিহাস। তবে আল্লাহ প্রথমেই কঠিন নিয়ম দেননি। শুরুতে যারা রোজা রাখতে পারত রোজা রাখত, আর যাদের কষ্ট হতো তারা একজন গরিব মানুষকে খাবার খাওয়াতো। কিছুদিন পর যখন মানুষ রোজার সাথে অভ্যস্ত হয়ে গেল, তখন আল্লাহ দিলেন চূড়ান্ত হুকুম, যে ব্যক্তি রমজান মাস পাবে সে অবশ্যই রোজা রাখবে। তবে অসুস্থ মানুষ আর সফরে থাকা ব্যক্তিদের জন্য ছাড় রাখা হলো। এই হুকুম শুনে সাহাবীরা মন খারাপ করেননি, বরং তারা আনন্দে রমজানের চাঁদের অপেক্ষা করতে লাগলেন। শুরু হলো মুসলমানদের জীবনের প্রথম রমজান। দিনের বেলা প্রচণ্ড গরম, মরুভূমির রোদ, কঠিন পরিশ্রম, তবুও সাহাবীরা রোজা রেখে কাজ করতেন। পিপাসায় ঠোঁট শুকিয়ে যেত, শরীর দুর্বল হয়ে পড়ত, কিন্তু তাদের হৃদয় ছিল অদ্ভুত এক শান্তি। কারণ তারা জানতেন আল্লাহর জন্য সহ্য করা কষ্ট কখনো বৃথা যায় না। কিন্তু সেই প্রথম রমজানেই ঘটল একটা বড় পরীক্ষা। রমজানের 17 তারিখে খবর এলো মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে এগিয়ে আসছে। তাদের সংখ্যা প্রায় 1000 আর মুসলমানদের সংখ্যা মাত্র 313। সবাই রোজাদার, শরীর দুর্বল, তবুও তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। শুরু হলো বদরের ঐতিহাসিক যুদ্ধ। একদিকে বিশাল বাহিনী, অন্যদিকে অল্প কিছু রোজাদার সাহাবী।
কিন্তু ঈমানের শক্তি সব কিছুকে হার মানালো। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠালেন সাহায্যের জন্য। অবশেষে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করল। রোজা রেখে খালি পেটে থেকেও তারা ইতিহাসের এক মহান বিজয় অর্জন করল। এই ঘটনা প্রমাণ করে রোজা শুধু ক্ষুধা আর পিপাসার নাম নয়, রোজা মানুষের মনকে শক্ত করে, আত্মাকে পবিত্র করে। আজ আমরা অনেক সহজে রোজা রাখি, ঘরে ফ্যান আছে, এসি আছে, ইফতারের সময় টেবিল ভরে যায় নানা রকমের খাবারে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ঈমান কি সেই সাহাবীদের মতো শক্ত? রমজান এসেছে আমাদের পাপ মাপ করার জন্য, আমাদের হৃদয়কে পরিষ্কার করার জন্য। আল্লাহ তার রহমতের দরজা খুলে রেখেছেন। তিনি যেন আমাদের রোজা কবুল করেন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন আর আমাদের হৃদয়কে নরম করে দেন। আমিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুনব হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে একটি শিক্ষণীয় ঘটনা, যা মানুষের জন্য বড় উপদেশ বহন করে। একদিন হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসে আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিলেন। এমন সময় এক ব্যক্তি তার কাছে এসে উপস্থিত হলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে মেহমান মনে করে সম্মানের সাথে অভ্যর্থনা জানালেন এবং নিজের পাশে বসতে দিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে এই ব্যক্তি সাধারণ কেউ নন। তিনি ছিলেন মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছিলেন হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এবং তাকে কিছু বিষয়ে পরীক্ষা করতে। হজরত ইদ্রিস আলাইহিসসালামের অভ্যাস ছিল তিনি অধিকাংশ সময় রোজা রাখতেন। সেদিনও তিনি রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের সময় হলো, তখন তিনি নিজের জন্য এবং সেই মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। তিনি নিজে খাবার খেলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। যদিও তিনি বারবার অনুরোধ করছিলেন, তবুও মেহমান খাবার গ্রহণ করলেন না, কারণ তিনি ছিলেন আল্লাহর ফেরেশতা, আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। সারা রাত সেই মেহমান আল্লাহর ইবাদতে কাটিয়ে দিলেন। পরদিন সকালে হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে আবার বললেন কিছু খাবার খেতে, কিন্তু তিনি তবুও কিছু খেলেন না। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, চলুন আমরা আল্লাহর জমিনে একটু ঘুরে আসি এবং আল্লাহর নেয়ামতগুলো দেখে তার শুকরিয়া আদায় করি। মেহমানও এতে সম্মতি দিলেন এবং তারা দুজনে বের হয়ে পড়লেন। তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। এক সময় তারা একটি বাগানের সামনে এসে পৌঁছালেন, যেখানে নানা ধরনের ফলের গাছ ছিল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন আমরা এই বাগানে ঢুকে কিছু ফল খাই। এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম রাগান্বিত হয়ে বললেন, আপনি কি জানেন না কারো সম্পদ তার অনুমতি ছাড়া গ্রহণ করা আল্লাহর কাছে হারাম? মেহমান তখন কিছু বললেন না। তারা আবার সামনে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে তারা একটি মাঠে পৌঁছালেন, যেখানে অনেক ছাগল চড়ছিল। তখন মেহমান বললেন, চলুন আমরা এখান থেকে একটি ছাগল নিয়ে জবাই করি এবং তার গোশত খাই। এবারও হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, মানুষের সম্পদ অনুমতি ছাড়া গ্রহণ করা হারাম। এইভাবে তারা সারা দিন আল্লাহর সৃষ্টি দেখলেন এবং সন্ধ্যার সময় আবার বাড়িতে ফিরে এলেন। 3 দিন ধরে সেই মেহমান হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে থাকলেন। তার আচরণ দেখে ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহ জাগল। অবশেষে তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, আপনি আপনার প্রকৃত পরিচয় বলুন। তখন মেহমান বললেন, আমি মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত। এ কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি পৃথিবীর সব প্রাণীর জান কবজ করেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশে আমি সেই কাজই করি। তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমার একটি ইচ্ছা আছে, আমি মৃত্যুর স্বাদ একবার অনুভব করতে চাই, যাতে মৃত্যুর ভয় আমাকে আরও বেশি আল্লাহর ইবাদতের দিকে আকৃষ্ট করে। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারি না। এরপর তিনি আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার পর তিনি হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। পরে আল্লাহর হুকুমে আবার তার রূহ শরীরে ফিরিয়ে দেওয়া হলো এবং তিনি পুনরায় জীবিত হলেন। জীবিত হওয়ার পর হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যে তা ভাষায় প্রকাশ করা যায় না। তখন মালাকুল মউত বললেন, আমি আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি তার মধ্যে সবচেয়ে সহজে আপনার জান কবজ করেছি। তবুও যদি আপনার কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন।
এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম আরেকটি অনুরোধ করলেন। তিনি বললেন, যদি সম্ভব হয় আমাকে জাহান্নাম দেখানো হোক, যাতে তার ভয় আমার অন্তরে স্থায়ী হয়ে যায় এবং আমি আরও বেশি ইবাদতে মনোযোগী হতে পারি। আল্লাহর অনুমতিতে তাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে তিনি ভয়ে কেঁপে উঠলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। এরপর তার মনে আরেকটি ইচ্ছা জাগল। তিনি জান্নাত দেখতে চাইলেন। মালাকুল মউত আল্লাহর কাছে অনুমতি চাইলেন এবং অনুমতি পাওয়ার পর তাকে জান্নাতের কাছে নিয়ে গেলেন। জান্নাতের সৌন্দর্য দেখে হজরত ইদ্রিস আলাইহিসসালাম বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। তিনি আল্লাহর প্রশংসা করতে করতে জান্নাতের নেয়ামত দেখতে লাগলেন। অবশেষে আল্লাহর ইচ্ছায় তিনি জান্নাতে অবস্থান করার সুযোগ পেলেন এবং জান্নাতের নেয়ামতের মাঝে সুখে থাকতে লাগলেন। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি মৃত্যু ও আখিরাতের চিন্তা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আরও বেশি আগ্রহী করে তোলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামী গল্প ও শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।